আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান সিটি টাইমসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, যারা আসামর অ্যাসেম্বলি ইলেকশন এপ্রিলের 9 তারিখ সাকসেসফুলি কমপ্লিট হয়েছিল, ভোটিং টার্ন আউট বহুত ভালো আসলো কম্পেয়ার টু অন্যান্য বছর। আরও মানে আসামর যে পুরা ভারতেরও জেলা আগে ভোটিং টার্ন আউট রইতো নর্মালি মানছে ইলেকশন রে বা ভোট রতন ইম্পর্টেন্টলি দরিয়া নিতা না। বাট যত বছর গেছে মানছে তখন বুঝছেন যে পলিটিক্স কতখান তারা পার্সোনাল লাইফও জরুরত বা ভোট করা কতখান জরুরি একটা সমাজের উন্নতির লাগিন। সো এপ্রিলের 9 তারিখ আসামর বিধানসভা ইলেকশন যেটা আসলো, এটা বহু সাকসেসফুলি হয়েছে। আর বন্ধুরা, খালি আসামও অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে না, আরো 4টা রাজ্য আর একটা ইউনিয়ন টেরিটরি তো ইলেকশন হয়েছে। 4টা রাজ্যের মাঝে ওয়েস্ট বেঙ্গল, কেরালা, তামিলনাড়ু আর আসাম, আর ইউনিয়ন টেরিটরির মাঝে পুডুচেরি। সো বন্ধুরা, সব রাজ্যর আসামর লগে মিলাইয়া এক্সিট পোলর রেজাল্ট আইছে। বন্ধুরা, এক্সিট পোলর রেজাল্ট হইল গিয়া ইলেকশনের মেইন রেজাল্ট নাই। এক্সিট পোল আর অপিনিয়ন পোল দুইটা নর্মালি মানুষের যারা ভোটার্স থাকেন তারা কোন হিসাবে ভোট দিবা আর কোন হিসাবে ভোট দিছইন, ও জিনিস ইলেকশনের মেইন রেজাল্টের আগে ইলেকশন কমিশনের একটা রেজাল্ট দেয়, ওটা রেজাল্টের আগে একটা মানে সম্ভাবনা জানার কারণে ও দুই জিনিস করানি হয়, এক্সিট পোল আর অপিনিয়ন পোল। অপিনিয়ন পোল ইলেকশনের আগে হয়, যে মানুষ কোন পার্টিরে বা কোন সরকারে ভোট দিবা খারে পাওয়ার আনতা চাইতরা, ওগু অপিনিয়ন পোল হওয়া হয়। আর এক্সিট পোল হইল গিয়া ইলেকশন ডেটও লাস্ট ভোটারে তার ভোট দেওয়ার আধা ঘন্টা পরে তাকে এক্সিট পোল পাবলিশ করা শুরু হয়। এটার প্রপার নিয়ম কানুন আছে, ইলেকশন কমিশনে গাইডলাইন্স পাস করছে। আগে এক্সিট পোল যেমন ইলেকশন যদি 4টা ফেজে হয়, ফেজ 1-এর বাদেও এক্সিট পোল পাবলিশ করা হয়ে যেত, যার কারণে দেখা গেছে যে মানুষের ভোটিং নেচারও এই জিনিসের ইম্প্যাক্ট পড়ছে, যার কারণে ইলেকশন কমিশনের গাইডলাইন প্রোভাইড করছে যে এক্সিট পোলের রেজাল্ট পাস করা হইব কমপ্লিট সব ফেজর ইলেকশনের বাদে। এরপরে লাস্ট ভোটার হয়ে তার ভোট দেওয়ার পরে আধা ঘন্টা পরে তাকে এক্সিট পোলের রেজাল্ট সামনে আইতে পারবো। সো ওগুলো এক্সিট পোলের রেজাল্ট সামনে আইছে সাইরো রাজ্যর। সবচেয়ে পয়লা যদি আমরা আসামর এক্সিট পোলের রেজাল্টের মাত মাতি, যেটা আমরা জানি বন্ধুরা, ইলেকশনের আসামর অ্যাসেম্বলি ইলেকশনের রেজাল্ট হইল গিয়া মের 4 তারিখ। সো এখন যদি আমরা আসামর এক্সিট পোলের রেজাল্টের মাত মাতি, সো যারা এক্সিট পোল করায়, যারা কোম্পানিজ আছে, প্রাইভেট কোম্পানিজ আছে, সো তারা রেজাল্টের হিসাবে চাণক্যা হইয়া একটা এক্সিট পোল কোম্পানি আছে, যে কোম্পানির প্রজেকশন হিসাবে আসাম ও বিজেপি লেড অ্যালায়েন্সে কমপ্লিট মেজরিটি ইজিলি সরকার বানাই দিব এবার। ও লাগাইয়া বিজেপির 3বার লাগাতার সরকার বানানি হইব আসামও। সো বিজেপি লেড অ্যালায়েন্সর মানে সিট এস্টিমেট করছে চাণক্য এক্সিট পোলে 93 সিটস থেকে লইয়া 101 সিটস, মানে 93 সিট থেকে লইয়া 101 সিটের মাঝে বিজেপি লেড অ্যালায়েন্সে সিট কভার করবো, আর ও সিটর মেজরিটি সরকার বানাই দিব। যেগুলো আমরা জানি আসামও 126টা অ্যাসেম্বলি সিট আছে। তো 126টা অ্যাসেম্বলি সিটের মাঝে 93 থেকে 111 সিট যদি কোনো পার্টি বা অ্যালায়েন্সে যদি লই লেয়, যেমন এনডি অ্যালায়েন্সে যদি আসাম লই লেয়, অবভিয়াসলি মেজরিটি সরকার বানাইতে পারবো বিজেপি। এই যে কংগ্রেস লেড অ্যালায়েন্সের চাণক্যার এক্সিট পোলর হিসাবে প্রজেকশন হিসাবে এক্সপেক্ট করে যে 14 থেকে 32টা সিট কভার করবো কংগ্রেস লেড অ্যালায়েন্সে, আর বাকি যারা যেটা সিট আছে 2-3টা সিট ইটা অন্যান্য পার্টি যে বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হলে তাই কভার করবা। সো ই চাণক্যার এক্সিট পোলের রেজাল্ট হিসাবে বিজেপি লেড অ্যালায়েন্সে ইজিলি মেজরিটির সাথে সরকার বানাই লিব এবার আসামও। বাট বন্ধুরা, মেইন রেজাল্ট তো আমরা অবভিয়াসলি ইলেকশন কমিশনের হিসাবে মেয়ের 4 তারিখ পরে আসামও সে সরকার বানাইব, মেয়ের 5 তারিখ থেকে ও আমরা জানতে পারবো। এখন যদি বন্ধুরা আমরা ওয়েস্ট বেঙ্গলের মাত মাতি, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের টাইমে পুরা ওয়েস্ট বেঙ্গলের যত ইলেকশন আসলো, এই ইলেকশনের ইতিহাসের মাঝে এবার সবচেয়ে গরম ইলেকশন হয়েছে। বিজেপি ওয়েস্ট বেঙ্গলও গত কত বছর থাকি অপোজিশনও পয়লা স্টার্টিং ওয়েস্ট বেঙ্গল হামাইতে স্ট্রাগল করছে। এখন পর্যন্ত বিজেপি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় মানে অপোজিশন পার্টি। এবার এক্সিট পোলের রেজাল্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গলও এক্সিট পোলে ওখান কয়েছেন ওয়েস্ট বেঙ্গলও এবার বিজেপি সরকার বানাই দিব। মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল কংগ্রেসের এবার অপোজিশনের টেলাই দিব বিজেপি এ। সো এখন সেম আমরা মেয়ের 4 তারিখও লাগিন ওয়েট করা লাগবো ইলেকশন কমিশনের রেজাল্ট জানবার লাগিন। তেও আমরা বুঝতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের মানুষে তান মমতা ব্যানার্জিরে চুজ করছোই না বিজেপিরে চুজ করছোই তান পাওয়ারও। বিজেপি এ ওয়েস্ট বেঙ্গলও সেম ক্লেম করছিল যে যদি সরকার বনে তারা তারা উইমেন সেফটি ডেভেলপমেন্ট বাদে সরকারি চাকরি মানুষে দেওয়াইব, তা যেটা পলিটিক্যাল পার্টি যে আয়দিন মানুষের কমিটমেন্ট করেন বাদে যেহেতু পাওয়ার আইন যেহেতু ভুলি যাই। বাট এখান ডিসাইড করতে যেন ওয়েস্ট বেঙ্গলও মমতা ব্যানার্জি থাকা হিসাবে
ওয়েস্ট বেঙ্গল কত উন্নতি হয়েছে এখান বেঙ্গলের মানুষে বুঝরা ওয়েস্ট বেঙ্গলের মানুষে বুঝরা বালা। আর এখন যদি আমরা মাত মাতি তামিলনাড়ু আর কেরালাত, তামিলনাড়ুত এম কে স্টালিনের সরকার এক্সিট পোল হিসাবে আবার সেম আইব ওটার প্রজেকশন করা হয়েছে। আর কেরালাত কংগ্রেস লেড অ্যালায়েন্স সরকার আইব একটা প্রজেকশন করা হয়েছে এক্সিট পোলর মাধ্যমে। সো বন্ধুরা ওই লোকে এক্সিট পোলর প্রজেকশনের মাত সাইরো স্টেটর হে কোন পার্টি সরকারও আইবা। ওয়েস্ট বেঙ্গল আর আসামর ইলেকশনের রেজাল্ট মেয়ের 4 তারিখ। সো মেয়ের 4 তারিখ ওয়েস্ট বেঙ্গল আসামও খে সরকার বানাইবা খা সরকার আইব আমরা ইজিলি বুঝতে পারমু জানতে পারমু। সো এক্সিট পোলর হিসাবে তো ওয়েস্ট বেঙ্গলও মমতা ব্যানার্জি এবার অপোজিশন যাইবা গিয়া বিজেপি সরকার আইব, আর আসামও সেম বিজেপি ভারী মেজরিটি লইয়া সরকার বানাইব আবার। তো বন্ধুরা ওই লোক আজকের ভিডিও আসাম তোর কিতা মতামত আপনাকে কমেন্ট সেকশনে কইবা আপনার কিতা লাগে যে মেয়ের 4 তারিখ আসামও কোন সরকার আইব ওয়েস্ট বেঙ্গলও কোন সরকার আইব আপনার কইতে পারবা। ই দুই রাজ্য দারো রাজ্য তার লাগি ওই দুই রাজ্যের বেশি মাত হয়। আর আমরা আসামের সিএম হিমন্ত বিশ্ব শর্মা দেখছি ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের টাইমে তাই গিয়া যে এগ্রেসিভলি ক্যাম্পেনিং করা আসলা ওয়েস্ট বেঙ্গলও বুঝা গেছে। তো তাই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলও বিজেপি সরকার বানাই দিবা। তো আপনি তোর কিতা মতামত আপনার কমেন্ট সেকশনে কইবা মিলি আপনার তোর লগে অন্য একটা নতুন ভিডিওতে অত পর্যন্ত আপনার নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।